ফ্রেন্ডস, আমি সোনিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি সবাই তোমরা খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বেজে গেছে ঠিক সকাল 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো আজ হচ্ছে মঙ্গলবার আর আজ তার মধ্যে বিশ্বকর্মা পুজো আছে। তো তোমরা তো জানো প্রত্যেকবার আমি বিশ্বকর্মা পুজোর ব্লগ বানাই, তো এবছরও তার অন্যথা হবে না। তো আমি একদম রেডি, একদম স্নান ধান করে রেডি হয়ে গেছি। তো এটা একটা মলমল শাড়ি পরেছি, একদম এত সফট, আর যা রোদ উঠেছে কি বলবো আর তোমাদের। তো এখন আমি যাব হচ্ছে ফ্যাক্টরিতে। তো আমি একা যাব না, আরো অনেকেই যাবে। তো চলো গিয়ে ওখানে কথা বলছি। হ্যাঁ, বাড়িতে কিন্তু রান্না বান্না স্টার্ট হয়ে গেছে, মানে যা যা প্রসাদ হবে তো সবকিছু বাড়িতে অ্যারেঞ্জমেন্ট চলছে। কালকে তো দেখেইছো আমরা সবাই মিলে একটা ছোটখাটো গেট টুগেদারের মতো হয়েছে, মানে সবাই মিলে খাওয়া দাওয়া হয়েছে কালকে বাড়ির সবাই মিলে। আর এখন গুড্ডু হয়ে গেছে রেডি, আর আমার বর চলে গেছে ফ্যাক্টরিতে অনেকক্ষণ আগেই। তো আমি এখন যাব, আর ঘরের সব কাজবাজ সেরে নেওয়া হয়েছে। খুব সকালে উঠেছি, খুব সকালে, মানে বলার মতো না। আর টুকটাক টুকটাক কাজ তো লেগেই থাকে। কেমন ব্লাড আসছে দেখতে পাচ্ছ। আর বাইরে না প্রচন্ড রোদ উঠেছে, প্রচন্ড। আজকে ভীষণ গরম লাগছে। এই দুদিন একদমই রোদ ছিল না, কিন্তু আজকে আবার এত রোদ উঠেছে কি বলবো আর তোমাদেরকে। আর ওদিকে গুড্ডু হয়ে গেছে রেডি। চলো গুড্ডুকে একটু দেখাই। কই গুড্ডু, আয় দেখ। এই হচ্ছে গুড্ডু রেডি, একদম নিউ ড্রেস, আমিও নিউ ড্রেস, একদম পিঙ্ক পিঙ্ক। আর ওদিকে তো রান্না বান্না হচ্ছে। তাছাড়া তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে আসি যে কি কি রান্না হচ্ছে। মানে কাটাকাটি চলছে, এখনো রান্না বসেনি। আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। জানি ভালো লাগছে না, তবুও তোমরা তো আমাকে শাড়িতে দেখে অভ্যস্ত নাও, আর আমাকে অনেকেই বলো যে শাড়ি পরে ব্লগ করতে, কিন্তু আমি শাড়িতে একদমই কমফোর্টেবল নই। তা নইলে দেখো, শাড়ি পরে ব্লগ করা কোনো ব্যাপার না, আমিও জানি, কিন্তু আমি কমফোর্টেবল নই জন্য আর কি ওই ভিডিও করতে পারি না। আর একদম আজকে পরে নিয়েছি শাখা পলা আর একটা বালা, তো যেটা আমি পরি প্রত্যেকবার। আর যা যা অর্নামেন্টস আছে টুকটাক সেগুলো তো থাকেই হচ্ছে লকারে। আর এদিকে কিন্তু সকালে আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ মুখ কিন্তু লাল হয়ে গেছে, বললাম না বাইরে ভীষণ রোদ উঠেছে, ভীষণ। আর সকাল সকাল কিন্তু আমার বাড়িতেও পুজো দেওয়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ গাঁদা ফুল তো কালকে কিনে নিয়ে এসেছি, কারণ বাড়িতে তো গাঁদা ফুল ফোটার এখনো সময় হয়নি। তো ময়নাগুড়ি গিয়ে অনেক রকমের ফুল নিয়ে এসেছি। আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের ফ্যাক্টরিতে। তো আমার পরিবারের যারা যারা নতুন বন্ধু হয়েছে তারা দেখে নাও আমাদের ফ্যাক্টরি। তো যারা পুরনো বন্ধু আছো তারাও জানো আমাদের কিসের ফ্যাক্টরি, আর যারা নতুন বন্ধুরা আছো তারাও আশা করি জানো যে আমাদের কিসের ফ্যাক্টরি আছে। তো যদি না জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদেরকে বলে দেবো যে আমাদের কিসের ফ্যাক্টরি আছে, ঠিক আছে? তো দেখো সবাই মিলে যদি পুজোর গোছগাছ করি তো খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু কাজগুলো হয়ে যায়, তাই না বন্ধুরা? তো আমরা কিন্তু অনেকজন মিলে কিন্তু পুজোর কাজ করছি। পাড়ার কাকিমা আছে, দিদিরা আছে, এমনকি আমার বড় জায়ের মা আছে, আমার মাও আছে, আর ফ্যাক্টরির স্টাফরা তো আছেই। আর পাশে যে আমাদের নতুন একজন এসছে, সে একদমই নতুন, সেও কিন্তু এসছে আমার সাথে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুজোর গোছগাছ একদম রেডি। আর তোমরা তো পুরোহিতকে চেনোই, কারণ প্রত্যেকটা পুজোই তো ওকে দিয়েই আমি করাই, সে হচ্ছে আমার বন্ধু। এতবার লিস্ট মিলিয়ে দেখলাম, তবু একটা জিনিস কিন্তু আমি বাড়িতে ফেলে রেখে এসেছি, সেটা হচ্ছে বাতাসা, যেটা ছাড়া পুজো একদমই অসম্পূর্ণ। তারপরে পাশেই একটা দোকান ছিল, সেখান থেকে বাতাসে আনা হয়েছে। এত ভালো করে লিস্ট মেলালাম, তবু দেখো একটা না একটা জিনিস ছুটবেই ছুটবে। তো ওদিকে পুজো হচ্ছে, আর এদিকে কিন্তু যে কয়েকটা গাড়ি আছে আমাদের সেগুলোকেও কিন্তু পুজো দেওয়া হচ্ছে। তারপরে তো ফ্যাক্টরির ভেতরে যে কয়েকটা মেশিন আছে সেগুলোকেও কিন্তু পরপর পুজো দেওয়া হবে। তো মেশিনের থেকে মানুষের থেকে গাড়ির সংখ্যা বেশি, প্রচুর গাড়ি হয়ে গেছে, মানে ফ্যাক্টরিতে জায়গা নিয়ে রাখার। সব স্টাফদের গাড়ি, পাশের বাড়িরও কয়েকজনের গাড়ি আছে, এমনকি একটা ছোট্ট বাচ্চা এসছে তার সাইকেলটাকে পুজো দেওয়ার জন্য। ओम तद विष्णु परमं पद सुधा पक्षन्ति सूरय देवी वत्सुरतम एते गंधपुष्प भगवती श्री হ্যাঁ
তো আমরা চলে এসেছি বাড়িতে, তো সবাই মিলে এসেছি, কিন্তু আমি একা আসিনি। তো এখন শাড়িটাকে ছেড়ে নেবো, প্রচন্ড গরম লাগছে, বললাম না আজকে দারুণ রোদ উঠেছে। আর এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 11:30টার মতো। তো আমরা যখন গেছিলাম তখন 9:30 ছিল খুব সম্ভবত। তো আজকে ব্রাহ্মণ একদম ঠিক সময় মতো এসছে, আর সবাই মিলে গেছি, হাতে হাত লাগিয়ে সব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। তো এখন এখানে খিচুড়ি আর লাবড়া হয়ে গেছে, এখন পাঁপড় ভাজা হবে, সাথে মিষ্টি বোঁদে এসব তো আছে। আর সব স্টাফদেরকে দুপুরবেলার কিন্তু নিমন্ত্রণ করা হয়েছে, তারা সবাই একে একে আসবে। তো এখন ভাবছি শাড়িটা ছেড়ে নিই, কারণ ভীষণ গরম লাগছে। কে আসলো? তো ড্রেস ছাড়া হয়ে গেছে আমার, দিচ্ছি আসুক ওরা আগে। তো ওখানে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট চলছে, আর একদিকে রান্না হচ্ছে। তো চলো দেখি আসি কি কি রান্না হলো। সবজি কাটা হচ্ছে। কোথায় গো বৌদি? খিচুড়ি আর লাবড়াটা। এই যে এখানে লাবড়া হয়ে গেছে, অনেকটা আলো কম তাই বুঝতে তোমাদের হয়তো একটু অসুবিধা হবে। আর এখানে আছে খিচুড়ি। পাঁপড় ভাজা হয়নি বৌদি? না, এবার পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা হবে, আর সঙ্গে মিষ্টি আছে। তো দুপুরের সব খাওয়া দাওয়া সেরে আমি সন্ধ্যের দিকে চলে গেছিলাম একটু ফ্যাক্টরিতে, সেখানে সন্ধ্যা দেওয়ার জন্য। তো সন্ধ্যা দিয়ে এসে বাড়িতে এসে চা বসিয়ে দিয়েছি, কারণ সবার জন্য চা করতে হবে। তো আমার জন্য আর আমি চা করিনি, কিন্তু আমার মাথাটা বেশ ধরে আছে, তো করিনি চা। তো সবার জন্য করে নিলাম আজকে দুধ চা, সাথে আছে নিমকি। তো সেই চা দিতেই গেছিলাম যেখানে রান্না হচ্ছে, সেখানে না বেশ অন্ধকার মনে হচ্ছে, কিন্তু না, ওখানে পর্যাপ্ত পরিমাণে আলো ছিল, কিন্তু ক্যামেরাতে কেন জানি না একদম অন্ধকার অন্ধকার আসছে। আর চা দিতে যখন আমি গেছি সবাই বলছে আমাকে নাকি দেখতে এসছে, মানে মেয়ে দেখতে এসছে, তার জন্যই কিন্তু চা দিতে গেছি তাই বলছে। আর আজকে রাত্রের মেনুতে কিন্তু চিকেন আছে, সাথে ভাতও আছে, পাঁপড় ভাজাও আছে। তো এবার হচ্ছে এটা হচ্ছে লাস্ট ব্যাচ, মানে এর পরেই আমরাও খাওয়া দাওয়া করব। সবার খাওয়া দাওয়া হয়ে সবাই চলে গেছে যে যার মতো বাড়িতে। তো বন্ধুরা এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 11:15টার মতো। তো আমাদের সব কাজ কিন্তু শেষ, মানে যারা যারা নিমন্ত্রিত ছিল তারা সবাই এসছে, প্রসাদ খেয়ে চলেও গেছে বাড়িতে। তো বলতে পারো আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। দারুণ ধকল গেছে, দারুণ। তো ওই গরমে না, আর কি বলতো, বিকেলের পর মারাত্মক গরম লেগেছিল। বললাম না আকাশটা মুখ ভর করে আছে, কিন্তু বৃষ্টি হয়নি, একদিকে ভালো, কারণ বৃষ্টি হলে কোনো কাজ দেখবে ঠিক মতো হয় না। গরম তবু সহ্য করা যায়, ফ্যান চলে, কোনো অসুবিধা হয় না। আর আজকে রাতের মেনু কিন্তু ছিল চিকেন। হ্যাঁ, চিকেন, ভাত ছিল, সাথে খিচুড়ি ছিল, লাবড়া তরকারি ছিল, বোঁদে ছিল, মিষ্টি ছিল, আর পাঁপড় ভাজা তো ছিলই। সেটা দিয়ে খাওয়া হয়ে গেছে। তো যে যার মতো সবাই বাড়ি চলে গেছে। যা যা বাসন কুসন ছিল সব ওই বৌদিরা মেজে ঘষে একদম বারান্দাতেই সব রেখে দিয়েছি। আজকে আর তোলা হবে না, সব কালকে তুলতে হবে। তো চলো বন্ধুরা, এখন স্নান করবো, কারণ ভীষণ গরম লাগছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আজকের ব্লগটা তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো প্লিজ।